কি অবস্থা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই কোটার আন্দোলন বিষয়টা নিয়ে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কি ব্যবসা শুরু করছে। ব্যবসাটা কি আমরা জানি। তৈত আফ্রিদি, তারপর ফারাজ করিম, তারপর হচ্ছে ব্যারিস্টার সুমন, তারপর হচ্ছে আর এস ফাহিম, বিভিন্ন ধরনের ইউটিউবার, তারপর হচ্ছে রাফসানা ছোট ভাই। এরা হচ্ছে কি সবসময় আমাদের বিপদে, সিলেটের বন্যা, সাতকানিয়ার বন্যা, তারপর হচ্ছে এখানে ডিপুতে আগুন, বিভিন্ন কাজে কি আমাদের সহযোগিতা করছে সাধারণ মানুষকে। এখন ম্যাক্সিমাম যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাটা মানে নিলাম যে তারা হচ্ছে ওদেরকে মিন করে ভিডিও করছে যাতে ওরা একটা স্ট্যাটাস কিংবা একটা ভিডিও করে। কিন্তু এখানে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর যাদের একটা নির্দিষ্ট পপুলারিটি আছে তারাও এসে কি বলে, আপনারা যাদেরকে সাপোর্ট করছেন, যাদের ভিডিও দেখেন, যাদেরকে মানবতার ফেরিওয়ালা বলেন, তারা কই আজকে এই কই সে কই সে কই, মানে তারা এখন যদি প্রশ্ন আসতে পারে এই বিষয়টা কেন বলতেছি, এখন যদি তারা যদি কথাটা না বলে তাহলে আমি আপনি কি ওরে দোষারোপ করবো, তুমি কেন ভিডিও করো নাই, তোমার তো নির্দিষ্ট একটা পপুলারিটি আছে। সে ওইটা বলে নাই আন্দোলন চলবে, এসে আন্দোলন নিয়ে কোনো কথা বলে নাই। সে জাস্ট বলছে কি ওই কন্টেন্ট ক্রিয়েটর নাম ধরে কি দালালি করে সে এখন নাম উঠে গেছে। মানে আমিও কি কোটা আন্দোলনে ভিডিও করছি, আমিও সহযোগিতা করছি, আমার জায়গা থেকে আমি কি সহযোগিতা পাই, এগুলো কোন ধরনের সহযোগিতা? তুমি তোমার জায়গা থেকে বলবা এরকম করো, ছাত্রদেরকে সম্মান করো, ছাত্রদের আন্দোলনে এগিয়ে যান, বিভিন্ন ধরনের কথা আছে। নয়তো ছাত্রদেরকে মারেন, একটা ভালো খারাপ এই যখন একটা বলতে হবে। তোমরা কি করছো, মানে কি ওই বড় বড় সেলিব্রিটি ইউটিউবারদের নাম ধরে কি চালিয়ে দিছো, মানে কি আমি ভিডিও করছি ওদের নাম ধরে কি চালিয়ে দিছি, এরকম বিভিন্ন আমরা জানেন ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছি কি মানবতার ফেরিয়ালে ভিডিও করে না, এ করে সে করে নাই। তুমি কি করছো? তোমারটা তুমি বলো। আমি বলি কাফি ভাইকে তো সবাই ছিলেন, ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের কি বিনোদনমূলক শিক্ষামূলক ভিডিও করে, প্রতিবাদমূলক ভিডিও করে। এই কাফি ভাই আন্দোলনে যখন যায়, আন্দোলনে যাওয়ার পর একদিনের মধ্যে কি তার বাসার সামনে 50-60 জন ছাত্রলীগের মানুষ আসে কি তাকে রাজাকার বলে তাকে মারার হুমকি দেয়। সে অবশেষে ভিডিওর মাধ্যমে জনগণের কাছে এসে কি সে এটার রায় খুঁজে, এবং কি সে যদি মারাও যায় তাইলে কি এই আন্দোলন থামাতে মানা করছে। তো একটা কন্টেন্ট ক্রিয়েটর যদি কোনো একটা মুখ করে কিছু একটা বলে তাইলে কি তার একটা রিস্ক আছে, যার কারণে সবার তো মৃত্যুর ভয় আছে। হয়তো আসবে, আমি বলতেছি না আসতে হবে না, অবশ্যই আসবে, আপনার জায়গা থেকে আপনি অবশ্যই চেষ্টা করবেন। তো যেহেতু সে করে নাই, তার নাম বেঁচে খাওয়া তো কোনো দরকার নাই। সে করে নাই, তাকে সাধারণ মানুষ তো দোয়া দিছে, আমিও দোয়া দিচ্ছি। কিন্তু তোমরা যে নির্দিষ্ট একটা নিজের যোগ্যতা থাকার সত্ত্বেও কি অন্যজনের নাম বিক্রি করে কাটছো, এটা কোন ধরনের ভদ্রতা? মাইন্ড চেঞ্জ করেন, মানুষকে জনগণরা আর ঠকাইয়েন না।